আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো। তো দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে আমি নতুন গল্প দিতে পারিনি। তো আজকে চলে আসলাম নিষিদ্ধ ভালোবাসার নতুন কোনো পার্ট 1 নিয়ে। তো চললো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আমি কাজ করতেছি, ঠিক তখনই ফোনটা বেজে উঠলো। ফোনটা রিসিভ করে দেখি মহাজন সাহেব বললেন, বিজয় কই তুমি? আমি বললাম আমি কাজের সাইডে। কেন, কী? তখন মহাজন সাহেব বলল, তুমি যেখানে থাকো না কেন তাড়াতাড়ি আমার বাসায় আসো। আমি বললাম ঠিক আছে, আমি এখন আসছি। আমি হাঁটা শুরু করলাম। তো আমি আমার পরিচয়টা দিই, আমি বিজয় আহমেদ। আমার পরিবারে বাবা নেই, আমরা 3 ভাই 1 বোন। আর মা কিন্তু সে এখন আমাদের সাথে থাকে না, তার বিয়ে হয়ে গেছে, সে আরেক জায়গায় থাকে আর তার আলাদা পরিবার আছে, সেখানে সেখানে আলাদা বাসায় নিয়ে থাকে। এইসব বলতে বলতে আমি বাসায় এসে পড়ি। সেখান থেকে মাজন বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি শুনতে পারলাম একটি মেয়ে নাকি আমার জন্য বাসা থেকে পালিয়ে এসেছে। মেয়েটিকে দেখে তো আমি পুরো অবাক। এটা তো সুমাইয়া, যার সাথে আমি রিলেশন করতাম। সে এখানে সবার সামনে আমাকে জড়িয়ে ধরে বলে, এই যে এই যে বিজয়, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তখন বললাম, তুমি এখানে কি করছো? আরেকটি কথা বলতে গেছে, ওর নাম হচ্ছে সুমাইয়া। ও মানে গার্লফ্রেন্ড। কিন্তু কেন বলছি, আচ্ছা আপনারা আগে জানতে পারেন, গল্পের সাথে থাকুন। সুমাইয়া সবচেয়ে বেশি অবাক হলাম, এখানে কি করছে? আশেপাশে মানুষগুলো বলা করছিল, এই মেয়ে পালিয়ে এসেছে, বিজয়ের কাছে চলে এসেছে পালিয়ে, বাবার বাসায় চলে আসে, এই মেয়ে একটা অলক্ষী। আমি সুমাইয়াকে জিজ্ঞাসা করলাম, তুমি বললে চলে এসেছো, সত্যি? তোমার সময় বললো, হ্যাঁ আমি পালিয়ে চলে আসছি তোমার কারণে, আমাকে বিয়ে করো, নয়তো আমার মরা মুখ দেখবে, আমি মুখ দেখাতে পারবো না। বিজয় বলল, এটা তুমি কি বলছো? আমার তো মাথাটা কাজ করছে না। আচ্ছা তুমি দাঁড়াও, আমি দেখি কি করতে পারি। তখন আমি আমি চলে যাই মাজনের কাছে। মাজনে সব করলে বলি, মাজনে পায়ে ধরে বলি কিছু একটা করে, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তখন মাজন বলে, আচ্ছা একটা ভুল করে গেছি, আমাকে প্লিজ ক্ষমা করে দেন। মাজনের নাম হচ্ছে ইমান। ইমান ভাই বলে, আচ্ছা ঠিক আছে, তুই যদি একটা ভুল করে ফেলেছিস, আমি যেহেতু আছি, সমস্যা নেই, আমি সব দেখবো, ব্যবস্থা করে। হ্যাঁ, পরে আমি গেলাম, বাসায় চলে আসলাম। মহাজনের বাসায় আমি আছি এক রুমে, আর সুমাইয়াকে রাখা হয়েছে আরেক রুমে। হ্যাঁ, তো তারপরে আমরা কথা বলতেছি, তখন ইমন ভাই এসে তার বাবার সাথে ব্যবস্থা করছে সব কিছু। তারপর কি রাতে 3টার দিকে আমাদেরকে লুকিয়ে নিয়ে গিয়ে, আমি মানে হঠাৎ বিয়ে জানি না, কারণ ওর পরিবার মেনে নেই। ওর পরিবার আছে না অনেক বড় লোক। হ্যাঁ, তো তারপর আর কি ওর পরিবার যেহেতু অনেক বড় লোকের পরিবার মানবে না, কারণ আমি ছিলাম গরিব। তারপর আর কি আমি চলে আসলাম কাজী অফিসে। তারপর ওকে বিয়ে করে নিলাম রাতে। তারপরে আমাদেরকে কাজী বিয়ে করার পর আমাদেরকে আলাদা রুমে রাখা হলো, কারণ যেহেতু এখনো কোর্ট ম্যারেজ হয় নাই। তারপর কি পরের দিন সকালে, যেহেতু আমাদের শনিবার পড়ছিল, তাই কোর্ট ম্যারেজ হয়। আর পরের দিন সকালে আমরা কোর্ট ম্যারেজও করে ফেললাম। এখন আমরা সম্পূর্ণ রিগেলভাবে হাজব্যান্ড ওয়াইফ। তারপরে আর কি স্বামী স্ত্রী। তারপরে আমরা বাসা করে গেলাম। তখন খুব ঘাবড়াচ্ছে। আমি বললাম যে ঠিক আছে, তুমি ঘাবড়িও না, আগে নিজেকে স্বাভাবিক করি। তো আমাদের অভাবের সংসারে এসে হঠাৎ করে চলে আসলে আমি মাথা কাজ করতেছে না। তারপর আমি কি করব? তখন মাজন বলা, সাথে একটা কাজ কর, একটা ঘটনা যদি ঘটিয়ে ফেলছিস, একটা অপরাধ না করে ফেলছিস, আমি দেখে দিব না। আচ্ছা তুই যা, তোর ভাইকে ফোন লাগা। তখন আমি কি আমার মামাতো ভাইকে ফোন দিই। ফোন দিয়ে বলি, তুই কোথায় আছিস? তোর মামাতো ভাই বলে, আমি বাসায় আছি। কেন, কী হয়েছে? তোর মামাতো ভাই বলে, আমি একটু বাজারে যাবো। কেন, কী হয়েছে? পরে তখন বলে আর কি, মানে বিজয় বলে যে, তুই কই আছিস? তোর মামাতো ভাই নাম হচ্ছে জাহিদুল। সে বলে, আচ্ছা আমি একটু বাসায় আছি। কেন, কী হয়েছে? তখন বিজয় বলে, আরে আমি তো একটা কাজ করে ফেলছি, তোর ভাবিকে ভাগায় নিয়ে চলে আসছি, এখন রাখা আমার জায়গা না, তুই তোর বাসায় একটু জায়গা দিবি। আমি বললাম, এটা বলার কি আছে, তোমার ভাইয়ের বাসা তুমি থাকবা। বললো, মামা তো এখন বেঁচে নেই, কী না মনে করে। আমি বলছি, মামি কিছু হবে না। তখন আর কি বিজয় সেখান থেকে তার মামির বাসায় চলে আসলো, লুকিয়ে, যাতে কেউ দেখতে না পারে। রাতে রাতারি চলে, বিকেল দিকে চলে আসলো আর কি লুকিয়ে। হ্যাঁ, তারপর আসার পরে এখানে প্রায় 1 মাসের মধ্যে এখানে থাকছে। লুকিয়ে থাকার পর এখন তো ফ্যামিলি মেনে নেয়। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, নেক্সট পার্ট খুব দ্রুত আমি আপলোড দিব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। যারা কিনা আমার ইউটিউব চ্যানেল খুঁজে পাচ্ছ না, এটা খুব দ্রুত আমাদের টিকটকে বায়োতে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, অথবা টিকটকে সার্চ করলে ভয়েস অফ জুনাইদ 0011 পেয়ে যাবে। আসসালামু আলাইকুম।